নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। চলুন তাহলে রান্নাটি করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি ঘুগনিটি করার জন্য মটরটাকে ভালো করে ধুয়ে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি ঘুগনিটি করার জন্য 250 গ্রাম মটর নিয়েছি। মটরটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে মটর দিয়ে জল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি জল দিইনি, যতটা মটর তার থেকে 1 কর মতো জল উপরে আমি বেশি দিয়েছি। এখন প্রেসার কুকারটা আটকে আমি 3টে সিটি দিয়ে নেব। এদিকে মটরটা সেদ্ধ হতে হতে ঘুগনি করতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো এখন আমি গুলে নেব। আমি এই যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এখন এই মশলাগুলো সব এই বাটিতে গুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাতে সামান্য জল দিয়ে আমি গুলে ঢাকা দিয়ে রেখে দেবো। ঘুগনিটা রান্না করার জন্য আমি ওভেনে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি আমাদের গরম হয়ে গেছে। এখন আমি এখানে ছোট কাপের 1 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটি আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর ভিতরে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এখন এই সব উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব। এখন আমি এর ভিতরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই এর ভিতরে আমরা আগে থেকে কোচানো টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের নরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো টমেটো। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি। এই টমেটোটাকে দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে কষায় নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। দেখো বন্ধুরা, টমেটোটা আমাদের পেঁয়াজের সাথে ভালো মতো কষানো হয়ে গেছে আর টমেটোটাও ভালো নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে 2 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনটা দিয়েও ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলাটা। এই মশলাটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। দেখো মশলাটা থেকে ভালো তেল ছেড়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। এই আলুগুলোকে দিয়েও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দেবো এখন সামান্য একটু চিনি। চিনিটাকে দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর সাথে। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। এই মটরটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। মটরটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ঢাকনাটাকে তুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি জল দিয়ে দেবো। আমি এই বোতলে 1 বোতল জল দিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি এতটুকু জল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। আমি এখন এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। আমি এখন ঢাকাটাকে তুলে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ঘুগনির আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন। আমি এখন লবণটা দেখে নিলাম। ঘুগনিতে লবণটা ঠিক আছে, তাই আমি আর লবণ দিলাম না। আপনাদের লাগলে আপনারা এখানে দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, ছুটির দিনে আপনারা লুচি, পরোটা বা রুটির সাথে এই ঘুগনিটি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, ঘুগনিটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো।